नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলা ছিল সুপ্রিম কোর্টে সেই মামলায় কিন্তু বড় খেলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার। তো আজকে কি নির্দেশ দিলেন এবং কি আপডেট উঠে আসলো 26 সালের চাকরি বাতিল প্রসঙ্গে, যারা অযোগ্য তাদের সম্পর্কে কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে আলোচনা করতে চলেছে ভিডিওতে। এবং কতজনের চাকরি বাতিল হতে পারে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবারে আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, গত 16 জুলাই 2024 তারিখে এই এসএসসির যে 26,000-এর চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিল মামলা যেদিন উঠেছিল সেদিন কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় স্যার তিনি 5টা নোডাল কাউন্সিল গঠন করে দিয়েছিলেন এবং পৃথকভাবে তাদেরকে তাদের বক্তব্য জমা করার নির্দেশ দিয়েছিলেন। তো সেই মোতাবেক আজকে কিন্তু পরবর্তী শুনানির দিন নির্ধারিত ছিল এবং নির্ধারিত সময় মতো মামলা আজকে উঠে এবং উঠার সাথে সাথেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে চেয়ারম্যান তিনি কিন্তু তার পক্ষ থেকে বক্তব্য রাখেন এবং এটা শোনার পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার তিনি কিন্তু পশ্চিমবঙ্গের যে ম্যাটারটা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে চাকরি বাতিল মামলা এই ম্যাটারটাকে আজকে শুনবেন না এরকম জানান এবং এই মামলাটিকে পরে কোনো একটা দিন নির্ধারিত করে রাখা হবে এরকম একটা বিষয় কিন্তু উঠে আসে। অপরপক্ষে পিটিশনারদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন বাবু কথা বলতে থাকেন। বিকাশ রঞ্জন বাবু আজকে যে সমস্ত কথা বলেছেন তার কোনো কথাই কিন্তু এক কথায় বলতে গেলে ডিওয়াই চন্দ্রচূড় স্যার সেভাবে পাত্তা দেননি এবং এই ম্যাটারটাকে যেভাবেই হোক, মানে আজকে কিন্তু একটা বিষয় মনে হলো যে ম্যাটারটা যেভাবেই হোক ঠিক ডিএ মামলা যেভাবে চলছে আমাদের রাজ্যে ডিএ মামলা সরকারি চাকরিজীবীদের, সেই ডিএ মামলার সাথে কিন্তু একসাথে হাত ধরে পথ চলা শুরু করলো। অর্থাৎ এই মামলার কবে নিষ্পত্তি হবে তা বলা কিন্তু মুশকিল, এরকমভাবে চলতে থাকবে দিনের পর দিন। একটা কথা প্রচলিত আছে যে তারিখ পে তারিখ, আদৌ হয়তো আগামীতে এইরকমই তারিখ পে তারিখ চলতেই থাকবে এবং অযোগ্যরা দিনের পর দিন চাকরি করে যাবে। সেখানে কিন্তু যোগ্যদের চাকরি তো থাক সেটা সকলেই চান, কিন্তু যারা অযোগ্য, যারা ওএমআর ম্যানিপুলেশন করে চাকরি পেয়েছে, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, যারা এক্সিট ভ্যাকান্সিতে চাকরি পেয়েছে, যারা এক্সপায়ার্ড প্যানেল থেকে চাকরি পেয়েছে, তাদের চাকরির জায়গায় যাতে যোগ্যরা চাকরি পায় এটাই কিন্তু সকলে চেয়েছিল এবং এটার জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চ তারা পুরো প্যানেলটাই বাতিল করেছিল। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু যেভাবে চলছে তাতে মনে হচ্ছে না যে কোনো অযোগ্যদের চাকরি আগামীতে বাদ হতে চলেছে, কেননা অপরপক্ষে এসএসসি নিজের মুখে কিন্তু তারা গত 7ই মে 2024 তারিখ 8,000 মতো দুর্নীতিগ্রস্ত শিক্ষকের নাম ঘোষণা করেছিলেন এবং সেখান থেকে সেগ্রেগেশন করে তারা কিন্তু যোগ্যদের 19,000-এর প্যানেলকে বাঁচানোর কথা বলেছিলেন। কিন্তু দেখা গিয়েছে এসএসসি যে রিপোর্ট জমা করেছে সেখানে কিন্তু মাত্র 1212 জনের দুর্নীতির কথা উল্লেখ করা আছে। সেখানটায় দেখা যাচ্ছে যে প্রায় 7,000 মতো ক্যান্ডিডেটই কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে। তো এই চাকরি বাতিল মামলায় আগামীতে কী ঘটনা ঘটবে বা আদৌ কারো চাকরি বাতিল হবে কিনা এটা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে এবং এই মামলা এখন কবে আবার উঠবে তারিখ পে তারিখ এই মামলা কিন্তু চলতেই থাকবে, নতুন ডেট পড়বে, নতুন মামলা অ্যাড হবে, এইভাবেই চলতে থাকবে। তো আজকে কিন্তু সেভাবে কোনো কিছুই শোনেনি এবং ওয়েস্ট বেঙ্গলের এই মামলার রায় কিন্তু কোনো কিছু আজকে উঠে বসেনি। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইলো আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে।